আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। সবাই ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি রান্না করব শাপলা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে। তো এখানে বড় একটা মাছের মাথা, ছোট্ট একটা মাছের মাথা নিয়েছি। তো ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আজকে আমি ইলিশ মাছ দিয়ে যে শাপলাটা রান্না করছি, অনেক আগে শাপলা খেয়েছিলাম, কিন্তু আমার হাতে রান্নায় প্রথমবার আমি শাপলা রান্না করছি। তো আশা করি ভালো লাগবে। তো অফ ক্যামেরায় আমি শাপলাগুলি বেছে নিয়েছি। তো অনেকগুলি শাপলা হয়েছে, যেহেতু আমি একাই খাবো, আমাদের ঘরে শাপলা কেউ খায় না। তো যাই হোক, আমি কিন্তু অফ ক্যামেরা শাপলাগুলি বেছে নিয়েছি। তো আজকে শাপলা রেসিপি কিভাবে করি চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি শাপলাগুলিকে একটু ভাপিয়ে নিব। তো একটা হাঁড়ির মধ্যে ধুয়ে শাপলাগুলি দিয়েছি, সামান্য একটু হলুদ গুঁড়া দিয়েছি। তো এই তো শাপলাগুলি সিদ্ধ মানে ভাপিয়ে নেওয়ার পরে এরকম অবস্থা এসেছে। এখন এটাকে পানি ঝরিয়ে নিচ্ছি আর কি। একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ভেজে নিব। পেঁয়াজগুলো একটু ভেজে তারপর আমি এক এক করে সবগুলি উপকরণ দিব। ভালো মতো ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, মরিচ গুঁড়া হাফ চা চামচ, আর সামান্য পানি। তো দিয়ে একটু কষিয়ে নিব। তো মশলাগুলি ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব মাছের মাথা। ইলিশ মাছের মাথা দুইটা আগে ধুয়ে রেখে দিয়েছিলাম, মাথাটা দিয়ে দিলাম, সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে মাছের মাথাগুলি ভালো মতো আমি কষিয়ে নিব। খুব ভালো মতো মাছের মাথাগুলি কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। তো এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। প্রথমে লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই লবণটা দিয়ে দিলাম। তো ভালো মতো মাছের মাথাগুলি কষিয়ে নিব। তো কে কীভাবে রান্না করে আসলে জানি না, তবে আমি প্রথম মাছের মাথা দিয়ে রান্না করছি। অনেকে কিন্তু এটাকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে থাকে। তো আমি ভাবলাম যেহেতু মাছের মাথা আছে, তাই মাছের মাথাটা দিয়ে রান্না করি। তো মাছের মাথাগুলি কিন্তু আমি ভেঙে দিচ্ছি, খুব ভালো মতো ভেঙে দিয়ে ভালো মতো কষিয়ে তারপর আমি শাপলাগুলি দিব। আর আমার এই প্রথম শাপলা রান্না। আর খেয়েছি অনেক আগে, আমার শাশুড়ি থাকতে খেয়েছিলাম। আর এই ফার্স্ট টাইম আমি নিজে রান্না করে খাইতেছি। ভালোই হয়েছিল, তবে লবণটা একটু বেশি হয়ে গিয়েছিল আমার কাছে মনে হয়েছিল। আমার কাছে অনেক বেশ ভালো লেগেছিলো, রান্নাটা এত দারুণ হয়েছিল। তো যাই হোক, যারা শাপলা খাননি ইনশাল্লাহ এভাবে রান্না করে খাবেন, দেখবেন অনেক দারুণ লাগে। আর এই শাপলাটা কিন্তু কোনো কেমিক্যাল নাই বা কোনো সার কিছুই নাই, এটা অর্গানিক। এটা অর্গানিকভাবে কিন্তু শাপলাটা হয়, তাই এই শাপলাটা খেলে কিন্তু শরীরের জন্য অনেক উপকার, যতটুকু জানি আর কি। তো যাই হোক, আমি এই প্রথম রান্না করলাম আর খেলাম। ওই যে আগে খেয়েছি মনে নাই। তো ভালো মতো কষিয়ে নিয়েছি। তো আমি কিন্তু খুব শর্টকাটে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করেছি। তো রান্নাটা বেশি করে ভিডিও করলে রান্নার ইয়েটা বড় হয়ে যায়, তাই কিন্তু আমি কেটে চেটে ভিডিও করার চেষ্টা করেছি। তো এই তো আমি একটু পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে ভালো মতো রান্না করে নিব। তো কাঁচামরিচ দিয়ে দিলাম। তো আমি এইভাবেই রাখবো, একটু ঝোল ঝোল রাখবো। আমি আসলে জানি না কে কীভাবে রান্না করেন, আমি আমার মতো করে রান্না করেছি, তবে রান্নাটা অনেক মজা হয়েছিল, দারুণ হয়েছিল। তো
তো আমার আজকের এই শাপলা রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা আমার থেকেও বেশি ভালো রান্না করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কোন জিনিসটা দিতে ভুলে গিয়েছি। তবে আমি আদা রসুনটা স্কিপ করেছি ইচ্ছে করেই, কারণ ইলিশ মাছে আমি আদা রসুন কখনোই খাইনি, জিরাও খাই না। যাই হোক, আমার রান্নাটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তারপরও জানাবেন কমেন্ট করে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।